ছোট ছোট যে বোতলগুলো সেই বোতলগুলো কেটে কেটে কিন্তু করেছে, আর এগুলো ছিপি কেটে কেটে কিন্তু দেখো বিভিন্ন একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি রয়েছে। আর নয় যুদ্ধ, শান্তির বার্তা নিয়ে এলেন বুদ্ধ। কলা গাছের যে ছালগুলো হয় না, সেই ছাল দিয়ে কিন্তু সেই যে উপরের ডিজাইনগুলো করা, বিভিন্ন পাতা শুকিয়ে আর ঝিনুক কিন্তু রয়েছে। যে পুজোর লাইটিং শুধু দেখো, গেট দেখো, দেখো পুরো কাঠ কেটে কেটে কিন্তু সব করেছে। এলেশ্বর মধ্যপ্রদেশ, তারপরে দেখো কাশী বিশ্বনাথ এখানে, তারপর আছে দেখো ভীমা শঙ্কর। সবাইকে জানাই শুভ সকাল। চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু মগরা স্টেশনে, আর এই মগরাতে কিন্তু প্রচুর বড় বড় করে সরস্বতী পুজো হয়ে থাকে। আমি আগের বছর প্রথমে এসেছিলাম, এর এই বছর কিন্তু আমি দ্বিতীয় বছর এখানে আসছি। তো আগের বছর তোমাদেরকে সমস্ত প্যান্ডেলগুলো দেখিয়েছিলাম এবং কীভাবে যেতে হবে এবং পরপর কীভাবে পড়বে সেগুলো তোমাদের দেখিয়েছিলাম। তো আজকেরও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিন্তু সেই মগরার যে সরস্বতী পুজোগুলো হয়ে থাকে সেগুলো তোমাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। তো দেখো এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি ট্রেন থেকে নামলাম, মানে শিয়ালদা থেকে আসলাম আমি 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। এখানে নেমে তোমাদেরকে কিন্তু এই ওভারব্রিজটা পার হয়ে তোমাদেরকে কিন্তু এই যে ওপারে যেতে হবে। দেখো এই ওপারে দেখো যে দেখতে পাচ্ছ তোমরা, ওই ওপারে বরাবর কিন্তু সমস্ত প্যান্ডেলগুলো পাবে। তো ঢুকেই দেখো এরকম সামনে সব লাইটিং করবে। দেখো একটা লাইটিং হয়েছে এখানে, পরপর কিন্তু ঠাকুরগুলো সব পড়বে। যে ঢুকেই দেখো লাইটিং দিতে হবে, পরপর কিন্তু সমস্ত ঠাকুরগুলো পড়বে। এই দেখো লাইটিং দেখো, শুধু সরস্বতী পুজোর লাইটিং শুধু দেখো। গেট দেখো, এটা সার্কাস দেখো, এই যে রয়েছে সব চন্দননগরের লাইটিং। এ দেখো এখানেও কিন্তু একটা দেখো লাইটিংয়ের গেট রয়েছে। দেখো সার্কাস দেখতে পাচ্ছ, এই সব চন্দননগর থেকে এনেছে। কি সুন্দর করেছে দেখো সরস্বতী পুজোতে যেরকম লাইটিং। দেখো শুধু লাইটিংয়ের গেটগুলো দেখো, মনে হচ্ছে এটা সরস্বতী পুজো। শুধু দেখো কত লাইটিংয়ের গেট করেছে দেখো শুধু। তো প্রথমে যে পুজোটা আসছে সেটা হলো অগ্রগামী সংঘ। এবছর এদের পুজো দেখো ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে, শুধু দেখো ওটা একটা মন্দির টাইপের কিছু একটা করেছে। দেখো নিচে কিন্তু এগুলো সব বোতল দেখতে পাচ্ছ, এগুলো সব বোতল করে রং করেছে। আর এইগুলো দেখো ছিপি কেটে কেটে কিন্তু দেখো বিভিন্ন ধরনের মূর্তি, গণেশের মূর্তি, লক্ষ্মীর মূর্তি, নারায়ণের মূর্তি। দেখো ছিপি কেটে কেটে যাও, এগুলো সব বোতল কেটে কেটে দেখো এই সব দেখো সাদা এগুলো কিন্তু সব বোতল। এই যে বোতল দেখো কি সুন্দর করে ছোট ছোট যে বোতলগুলো, সেই বোতলগুলো কেটে কেটে কিন্তু করেছে। আর এগুলো সব ছিপি কিন্তু দেখতে পাচ্ছ। এই যে দেখো লেখা আছে অগ্রগামী সময় ছিল, তার উপরে জায়গায় একটা মূর্তি করেছে, সেটাও কিন্তু ছিপির তৈরি। আর এর উপরে যে ঝুড়ি কেটে কেটে কিন্তু পুরো এই যে উপরের ডিজাইনগুলো কিন্তু করেছে দেখতে পাচ্ছ। এই যে পুরো 2 সাইডটা জুড়ে কিন্তু এগুলো সব মূর্তিগুলো করেছে, এগুলো কিন্তু সব ছিপি কেটে কেটে দেখো করেছে। সব ছিপি কেটে কেটে সুন্দর করে কিন্তু করেছে। আর উপরে দেখো বোতল রয়েছে এই যে উপরটা, আর এগুলো সব ছিপি কেটে কেটে পুরো ভেতর জুড়ে কিন্তু দেখো সব ছিপি দিয়ে কিন্তু কেটে কেটে যে ছিপিগুলো হয় সেগুলো কেটে কেটে কিন্তু পুরো উপরে ডিজাইনটা। আর এই উপরে এই যে ঝুড়ি রয়েছে দেখো, এই পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে। আর এই হলো আমাদের যে মাতৃ প্রতিমা। পুরো ভেতরের কাজটা দেখো, বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি করেছে। শুধু কাজগুলো কিন্তু সব কিন্তু এগুলো যা দেখতে, এগুলো সব কিন্তু ছিপিগুলো আর বোতল কেটে কেটে কিন্তু পুরো ডিজাইনগুলো কিন্তু করেছে। দেখো যা কিছু ডিজাইন রয়েছে, এই যে পুরো সাইডে দেখো 2 সাইডের বিভিন্ন ধরনের মূর্তি করা হয়েছে। আর এই উপরে কাজটা দেখো ঝুড়ি রয়েছে, আর উপরে দেখো সব ছিপিগুলো কেটে কেটে এবং বোতল কেটে কেটে সেগুলো কিন্তু পুরো যে উপরে অংশটা করা হয়েছে। দেখো ঝাড়ের অংশটা এখন অতটা লাইট জ্বলছে না, দেখো ঝাড়ের অংশটা দেখো ব্যাপক করেছে কিন্তু পুরো বইটা কিন্তু সব ছিপি ছোটো ছোটো ছিপিগুলো হয় সেগুলো দিয়ে কেটে কেটে কিন্তু করেছে। আর এগুলো সব কিন্তু সব ঝুড়ি কিন্তু দেখতে পাচ্ছ। আর এই হলো ওনাদের যে ঠাকুরটা, দেখো ঠাকুরটা কি সুন্দর করেছে দেখতে পাচ্ছ। এই হলো মগরা প্রিয় সমিতির যে প্যান্ডেল দেখতে পাচ্ছ না, যে তোমার গাছের বিভিন্ন রকমের ছাল দিয়ে সেগুলোকে শুকিয়ে কিন্তু করা হয়েছে। দেখো উপরে একটা নারী মূর্তি রয়েছে, আর নিচে দেখো একটা মা দুর্গার মূর্তি রয়েছে, সব লক্ষ্মী গণেশকে নিয়ে রয়েছে। আর এই দিকটা ঠিক বিভিন্ন ধরনের দেখো বিভিন্ন নারীদের সব মূর্তি কিন্তু রয়েছে, মানে মাদার টেরিজা থেকে, কল্পনা চাওলা থেকে, ইন্দিরা গান্ধী থেকে রয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসি রানী, এদের সবার ফটো কিন্তু দিয়েছে। আর উপরে একটা দেখো মানুষের মূর্তি, মেয়ে। আর এই দেখো নিচে দেখো এগুলো সব পাটকাঠি কিন্তু। আর এইগুলো দেখো যে কলা গাছের যে ছালগুলো হয় না, সেই ছাল দিয়ে কিন্তু সেই যে উপরের ডিজাইনগুলো করা। এই দেখো আর এই দেখো উপরে দেখো বিভিন্ন পাতা শুকিয়ে আর ঝিনুক কিন্তু রয়েছে, যে ঝিনুক এগুলো। আর এগুলো সব বিভিন্ন ধরনের শঙ্খ বা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু পুরোপুরিগুলো করা হয়েছে। এই দেখো
দেখো ভিতরটা ঠিক এরকম টাইপের, দেখো এরকম গোল গোল টাইপের লম্বা করে গোল গোল টাইপের করে সব লাইট লাগিয়েছে, দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু লাইট লাগানো দু সাইড জুড়ে। আর এখানে দেখো জাল জাল টাইপের করে গোল টাইপের করেছে। আর উপরটায় দেখো যে জাল কাপড় হয় না, মানে নেটের যে কাপড়গুলো সেই কাপড় টাইপের সব নীল কাপড় ঝুলিয়েছে এই পুরো উপরটা জুড়ে এই সাইডটা। আর এই দিকটাতেও কিন্তু এরকম টাইপের সব মানে চাকতি টাইপের করে সব মানে লাইট লাগিয়েছে। আর সব থেকে বড় কথা উপরটায় দেখো, উপরটায় কি লাগছে শুধু দেখো, সব পুরো দেখো সব ছুরি বল্লম এই সমস্ত কিছু পুরো উপর জুড়ে কিন্তু রয়েছে। আর সব থেকে মাঝখানটায় তোমরা দেখো জানি দেখতে পাচ্ছ না, যে মায়ের পেটে যে ভ্রূণ থাকে বাচ্চা হয় সেইটা কিন্তু রয়েছে উপরটা লাইট, মানে ঝাড়টা অসাধারণ করেছে। আর এই হলো দেখো ওনাদের যে মাতৃ প্রতিমা, কি সুন্দর দেখো মায়ের রূপটা দেখো। এবার আমি চলে এসেছি দেখো বাঁকাটি মোড়ের যে পুজো সেইটা দেখো, এই যে এই জায়গাটা দেখো। আগে বা কি সুন্দর প্যানেল করেছিল, এবার কেমন টাইপের যেন মানে পরবর্তী যে প্যানেলটা সেটা হলো বন্ধুমহল ক্লাব। দেখো এই যে দেখছো এবছর এনাদের ভাবনা হলো কাঠের পুতুল, দেখতে পাচ্ছ এই যে এই প্যানেলটা তোমরা কিন্তু নবদ্বীপে দেখেছো, দেখতে পাচ্ছ যে বড় বড় যে কাঠের পুতুল। প্যানেলের যে ভিতরের অংশ এরকম দেখো সব পাটি পাটি বড় বড় পুতুল টাইপের করা হয়েছে, যে কাঠের পুতুল বোঝানোর চেষ্টা করে। এখানে ছোটো ছোটো সব পুতুল রয়েছে, এই লাইন জুড়ে এই লাইন জুড়ে সব রয়েছে এগুলো সব পুতুল ছোটো ছোটো। আর এগুলো সব দেখো পাটকাঠি দিয়ে কিন্তু ডিজাইন করেছে, কদবেল যেগুলো হয় না কদবেলের খোলা সেগুলো দিয়ে কিন্তু সমস্ত ডিজাইনগুলো চারিদিক জুড়ে কিন্তু পুরো করেছে। দেখো এদিকেও কিন্তু রয়েছে সব পাটকাঠি দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করেছে, দেখতে পাচ্ছ। আর ঠিক এই উপরটায় দেখো ফোম দিয়ে বিভিন্ন ধরনের ছোটো মানে তোমার ফুল বানিয়েছে উপরটা। আর এরকম কাপড় ঝুলিয়েছে, দেখো এগুলো সবই কিন্তু সব বল, কিন্তু সব প্লাস্টিকের যে বলগুলো কালারফুল যে বলগুলো সেগুলো। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখো কি সুন্দর লাগছে। দেখো পিছনের যে কাঠামোটা রয়েছে কাঠামোর জন্য মানে মাতৃ প্রতিমাটা আরো বেশি উঠছে মায়ের উপর। তো তারপরে যে প্যান্ডেলটা আছে সেটা হলো মগরা জাগরণী সংঘ, কোনো একটা মন্দির টাইপের করেছে। দেখো এই দেখো সব ঝান্ডা ঝুলছে উপরে, এই যে কোনো একটা মন্দির টাইপের কিন্তু করেছে। তো চলো পুরো ভিতরের যে অংশটা এখন সোলার কাজ করেছে। এরকম কৃষ্ণের বিভিন্ন রকমের রূপ কিন্তু এখানে সব দেয়া আছে, কৃষ্ণের বিভিন্ন যে কাহিনী সেই জিনিসগুলো কিন্তু পুরো দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে এই যে। আর উপরে দেখো এরকম একটা দেখো তোমার ঝাড় করা হয়েছে। আর এই হলো ওনাদের যে মাতৃ প্রতিমা, দেখা যাচ্ছে লক্ষ্মী নারায়ণ পাশাপাশি রয়েছে, মাঝখানে সরস্বতী রয়েছে এই যে। আমি চলে এসেছি জয়পুর নেতাজি সংঘের প্যান্ডেল। এই হলো ওনাদের যে প্যান্ডেলের সামনের অংশটা, দেখতে পাচ্ছ একটা তোমার শিবলিঙ্গ করা হয়েছে, আর এরকম ধরনের ত্রিশূল টাইপের রয়েছে এবং ফুলো টাইপের উপর সব ওং লেখা রয়েছে। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই। আমি সবুজ সঙ্গে প্যানেলের সামনে দেখতে পাচ্ছ, এই সামনে দেখো তিনটে ঘোড়া রয়েছে দুপাশে, আর সামনে রাক্ষসের মুখ রয়েছে এই জায়গাটা। আর উপরে দেখো সব ড্রাগন রয়েছে, কিন্তু এখানে সব ড্রাগনের সব মূর্তি রয়েছে এইখানে। আর এই দেখো বুদ্ধের দেখো দুটো মূর্তি রয়েছে কিন্তু দুই সাইডে। তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই।
তো দেখো এই যে ওনাদের যে ভাবনা, সবুজ সঙ্গে দেখো আর নয় যুদ্ধ, শান্তির বার্তা নিয়ে এলেন বুদ্ধদেব। বুদ্ধদেবের দেখো মূর্তি রয়েছে, দুপাশে মূর্তি রয়েছে। আর এই যে সামনে যেমনটা বললাম তোমাদের একটা বিশাল রাক্ষসের দেখো মুখ রয়েছে কিন্তু, আর উপরে সব ড্রাগন। ঢুকতেই দেখে এরকম একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি রয়েছে সামনেই, কিন্তু ভেতরে একদম বুদ্ধ মূর্তি। আর ভিতরের কাজটা এরকম কি সুন্দর দেখো করেছে, দেখো কাগজ বা এরকম ধরনের কিছু কেটে কেটে বোঝা। ভিতরে সব ড্রাগন দেখতে পাচ্ছ, এগুলো সব ড্রাগনের রয়েছে। এই যে দেখো ড্রাগনের বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, এই যে চারিদিক জুড়ে দেখো রয়েছে এই যে ড্রাগনের মূর্তি। আর এই হলো দেখো মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমাটা কিন্তু পুরো বুদ্ধ যেমন ধ্যান করে ঠিক সেই রকম টাইপের কিন্তু করেছে। দেখো মা সরস্বতী। তো এবার আমি চলে এসেছি হচ্ছে মগরা ইউনাইটেড ক্লাবে। দেখো রাজস্থানের কোনো একটা মহল কিন্তু টাইপের করেছে, যে সব পুতুল যে হয়ে থাকে না, সেই পুতুল নাচ হয়ে থাকে, সেগুলো কিন্তু সব এই দেখো পুরো প্যান্ডেল জুড়ে করেছে। দু সাইডেই কিন্তু রয়েছে, দেখো এই দিকটায় রয়েছে আর এই দিকটাতেও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। প্যান্ডেলের পুরো ভেতরটা দেখো পুরো কাঁচ কাঁচ টাইপের করেছে। রাতেবেলা যখন আলোটা পড়বে তখন আরও বেশি ভালো লাগে। আর উপরটা দেখো সব কাপড় টাইপের ঝুলিয়েছে, আর দেখো সব ফুল ফুল টাইপের লাগে। রাতেবেলা সব লাইট জ্বলে ভেতরটা, তখন আর এই দু সাইড জুড়ে কিন্তু করা হয়েছে। আর এই দেখো মায়ের রূপটা দেখো কি সুন্দর লাগে। দেখো যে বেদিটার উপর বসে সিংহাসনের উপর মাকে বসিয়েছে, দেখো সবুজ রঙের যে কাপড় মাকে পরেছে, কি এবার আমি চলে এসেছি রবীন্দ্র সংঘের যে প্যান্ডেল, সেটা দেখো বদ্রীনাথ। এবছর এনাদের যে ভাবনা বদ্রীনাথ করেছে দেখো। তো ভিতরটা দেখো ঠিক এরকম টাইপের করা হয়েছে, রাধাকৃষ্ণের বিভিন্ন মূর্তি রয়েছে। আর উপরে দেখো সব গণেশের বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে, দু সাইড জুড়ে কিন্তু রয়েছে। এই দিকটাতে রয়েছে আর এই দেখো এই দিকটাতেও কিন্তু রয়েছে। আর এখানে আগেবার বিশাল বড় ঝাড় করেছিল, কিন্তু এবার একটু ছোট টাইপের ঝাড় করেছে। আগেবার বিশাল বড় ঝাড় করেছিল এই প্যান্ডেলটা। আর এই হলো ওনাদের যে চলেছে অগ্নিবীণা সঙ্গে যে প্যান্ডেল, সেটার সামনে দেখো একটা তোমার ভারত মাতার মূর্তি রয়েছে কিন্তু এই দিকটা। আর এই দেখো এখানে দুটো পক্ষীরাজ ঘোড়া রয়েছে। আর এই দেখো মানে মানুষের মুখ রয়েছে এখানটা একটা, দেখছো ফোমের মধ্যে দিয়ে কিন্তু করেছে, ফোম দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের কাজটুকু করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো দেখো হরিণ রয়েছে। আর এইদিকে দেখো ফোম দিয়ে দেখো বিভিন্ন মুখমণ্ডল করা হয়েছে, ফোম দিয়ে দেখো ডিজাইন করা আছে। আর উপরে দেখো সব বাদুড় ঝুলছে, দেখতে পাচ্ছ, দেখো সব বাদুড় ঝুলছে, ফোম দিয়ে করেছে। আর এইদিকেও দেখো সব মুখমণ্ডল কিন্তু রয়েছে, এই দিকটাতেও কিন্তু সব মুখমণ্ডল রয়েছে। আর এই হলো ওনাদের যে মাতৃপ্রতিমা। ওই পাশে দেখো রাধাকৃষ্ণ রয়েছে, আর এই দিকটায় দেখো গোপাল ননি চুরি করছে। অগ্নিবীণা সংঘ ক্লাব। আর এই হলো দেখো তারপরের যে পুজোটা, সেটা হলো সংঘশ্রী ক্লাব। এই দেখো গোল্ডেন কালারের একটা মন্দির টাইপের কিছু একটা করে দেখো পুরো গোল্ডেন করেছে। রোদের আলোটা পড়ছে আরো বেশি ভালো লাগছে। দেখো এই যে সংঘশ্রী ক্লাবের যে প্যান্ডেল, পুরো প্যান্ডেলের যে ভেতরের অংশটা শোলা দিয়ে কিন্তু পুরো ভেতরের অংশটার কাজ করা হয়েছে। এই যে দু সাইড জুড়ে ঠিক এরকম টাইপের কিন্তু রয়েছে। আর সব থেকে বড় কথা উপরে ঝাড়টা দেখো কি সুন্দর, ঝাড়টা ব্যাপক করেছে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করেছে। আর এই হলো দেখো মাতৃপ্রতিমা, দেখো কি বিশাল আর কি সুন্দর, পুরো মাটির কিন্তু একদম করেছে। চলে এসেছি হসপিটাল মোড় নেতাজি সংঘের সামনে। দেখো এখানে শিবের বিভিন্ন ধরনের মূর্তি, ত্রিশূল রয়েছে, নন্দী মহারাজ, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, লেখা আছে নেতাজি সংঘ। আর এখানে শিবের মূর্তি আর ত্রিশূল কিন্তু রয়েছে। এদিকে দেখো শিবের বিভিন্ন মূর্তি কিন্তু রয়েছে। ঢুকেই দেখো ভেতরে সামনে একটা বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে। আর এদিকে দেখো শিবের বিভিন্ন ধরনের মূর্তি কিন্তু রয়েছে, এখানে সব ধরনের মূর্তি দেখো রয়েছে। এখানে দেখা যাচ্ছে না ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশ, তারপর আছে দেখো কাশী বিশ্বনাথ এখানে, তারপর আছে দেখো ভীমা শঙ্কর, এখানটা আছে দেখো বদ্রীনাথ ঝাড়খণ্ড, তারপরেরটা আছে দেখো
নাগেশ্বর শিবলিঙ্গ, তারপরে আছে দেখো কেদারনাথ, এইদিকে আছে দেখো মহাকালেশ্বর, তারপর রামেশ্বর, কোথায় কোথায় রয়েছে সেগুলো রয়েছে, ত্রাম্বকেশ্বর, তারপরটা আছে দেখো এই যে ঘৃষেশ্বর, তারপরটা আছে দেখো এই যে সোমনাথ, এবং লাস্টেরটা যেটা আছে সেটাকে মল্লিকার্জুন। দেখতে পাচ্ছ এই যে দেখো বিবেকানন্দ সঙ্গে যে প্যান্ডেলের ৪৭তম বর্ষে এদের পুজো পদার্পণ করেছে। আর এই হলো ওনাদের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্যান্ডেলটা কাঠ দিয়ে কিন্তু কেটে কেটে কিন্তু প্যান্ডেলটা পুরো করেছে। সামনে একটা দেখো দেবী মূর্তি রয়েছে, আর এই দেখো বিভিন্ন ধরনের কাঠ বা এরকম কিছু দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলের সামনে যে ডিজাইনটা কিন্তু করেছে, উপরে একটা পুরি রয়েছে একদম মাথার উপর। এই হলো ওনাদের যে প্যান্ডেল, দেখো কাঠ দিয়ে কেটে কেটে কিন্তু সুন্দর করে ডিজাইন করে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছ ভেতরের যে অংশটা, এই দেখো পুরো কাঠ কেটে কেটে কিন্তু সব করেছে। এইখানে দেখো লোকনাথ বাবার মূর্তি দেখো, আর এইগুলো কিন্তু পুরো সোলার, আর মাঝখানটা দেখো কাঠ দিয়ে কিন্তু করেছে। এই দিকটাতেও কিন্তু রয়েছে, এখানে দেখো গণেশের মূর্তি রয়েছে, আর এই দিকটাতে দেখো তোমার গোপাল ঠাকুর, এখানটায় রয়েছে দেখো কৃষ্ণ ঠাকুর রয়েছে, এই জায়গাটায় দেখো নটরাজের মূর্তি রয়েছে। এগুলো বললাম যে এইটা কিন্তু কাঠের, আর এইটা কিন্তু পুরো শোলা দিয়ে কিন্তু রং করেছে, শোলার ওপর যে ভুসি ছড়িয়েছে। আর উপরটাতেও দেখো এই যে এগুলো কিন্তু সব মানে শোলা দিয়ে কিন্তু পুরো কাজগুলোকে কিন্তু করেছে, দেখে মনে হচ্ছে যেন কাঠের। কিন্তু এই যে উপরটাও দেখো এরকম কাঠ মানে শোলা দিয়ে কাজ করে তার উপর ভুসি ছড়িয়ে করেছে কিন্তু। এই দেখো এখানে দেখো এই দেখো ঝাড়টা কি সুন্দর লাগে দেখো। আর এই হলো ওনাদের যে মাতৃপতি মা রূপটা, মা ধ্যানে বসেছে এরকম একটা ব্যাপার, কিন্তু কি সুন্দর লাগছে। আগেরবার এখানে কিন্তু করেছিল যেহেতু মগরায় মানে এই মগরা এলাকায় প্রচুর সরস্বতী পুজো হয়, তাই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো সরস্বতী পুজোগুলো সমস্ত দেখানো সম্ভব না। তাই আমি মানে ভিডিওটা দুটো পার্টের মাধ্যমে করছি। প্রথম পার্টে আমি তোমাদের টোটাল 13টা প্যান্ডেল দেখালাম, তারপরে পরে যতগুলো বাকি থাকবে সেগুলো দেখাবো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ প্রথম পার্টে যে ভিডিওগুলো তোমাদের দেখালাম, এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো, চলে আসবো আমি দ্বিতীয় পার্টে মানে মগরার দ্বিতীয় পার্টে। ততক্ষণের জন্য টাটা।